প্রকৃতি বড়ই অদ্ভুত। এর সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে যাই, কিন্তু এই প্রকৃতিরই আরেকটি ভয়ঙ্কর রূপ আছে, যেগুলো দেখার জন্য আমরা কেউই প্রস্তুত থাকি না। এমনকি মাত্র 1 সেকেন্ডের মধ্যেই প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যা নিমিষেই সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। পানির স্রোত কতটা ভয়ঙ্কর হতে পারে? হিমাচল প্রদেশের বিস্ট নদীতে এই ভলভো বাসটিকে পানির স্রোত এভাবেই ভাসিয়ে নিয়ে চলে যায়। সমুদ্র তীরবর্তী পাহাড়ে অবস্থিত একটি ছোট্ট গ্রামের কিছু অংশ এভাবেই 8টি বাড়ি সহ সবকিছুকে সমুদ্র গ্রাস করে নেয়। এর কারণ হলো পাহাড়ের ভূমিধসের কারণে এই এলাকাটি পানির নিচে তলিয়ে যায়। এই সেতুটিকে অনেক মজবুত করে নির্মাণ করা হয়েছিল, যা কিনা প্রায় 200 বছর টিকে থাকার দাবি ছিল কন্ট্রাক্টরদের। কিন্তু বন্যার এই বিশাল স্রোত খুব সহজেই সেতুটিকে ভাসিয়ে নিয়ে চলে যায়। রাস্তার ধারের এই নদীর তীব্র স্রোত রাস্তার প্রায় অর্ধেক অংশ এভাবেই কেটে নিয়ে চলে যায়। বিয়ের আনন্দকে স্মৃতিময় করে রাখার জন্য এই পরিবার মুম্বাইয়ের ঝর্ণার পাড়ে গিয়েছিল ছবি তোলার জন্য, কিন্তু তারা ধারণাও করতে পারেনি প্রকৃতির এই সুন্দর রূপ এক ভয়ঙ্কর রূপে পরিণত হবে। অবশেষে পানির এই ভয়ঙ্কর স্রোত তাদের সপরিবারকে ভাসিয়ে নিয়ে যায়। এই বাড়ির বাসিন্দাদের সবচেয়ে বড় ভুল ছিল নদীর তীরে বাড়ি নির্মাণ করা। ভারী বৃষ্টিপাতের কারণে মন্টানা নদীর পানি প্রায় 4 মিটার বেড়ে যায়, আর পানির স্রোত এতটাই তীব্র ছিল যে সম্পূর্ণ এই বাড়িটিকে খুব সহজেই ভাসিয়ে নিয়ে চলে যায়। 2018 সালের একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে এখানকার রাস্তাগুলোতে এই ধরনের ফাটলের সৃষ্টি করে, যেগুলি সত্যিই ভয়ঙ্কর ছিল। সালের 10 জুলাই ভারতের এই এলাকায় অতিবৃষ্টির কারণে ভয়ঙ্করভাবে বন্যার সৃষ্টি হয়, আর এই বন্যা নিমিষে সবকিছুকে এভাবে ধ্বংস করে দিয়ে চলে যায়। একটা ঝড় কতটা শক্তিশালী হলে এইসব বাড়ির ছাদগুলোকে এভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে? ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পানির স্রোতে রাস্তার ওপর এক বিশাল গর্তের সৃষ্টি হয়।